হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। আগামী 10ই মে অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা উৎসব শুরু হয় আর 21 দিন ব্যাপী এই উৎসব চলে। তো কিভাবে আমরা আমাদের বাড়ির গোপালদের চন্দন মাখাবো, আর যেহেতু প্রচণ্ডভাবে এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, আর চন্দনযাত্রা উৎসবটা হয় প্রচণ্ড গরম থেকে আমাদের বাড়ির গোপালদের, রাধা গোবিন্দকে, তাদের শরীরকে ঠান্ডা করার জন্য। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, কিভাবে আমরা ওই উৎসব পালন করব এবং এটা যেহেতু একটা নিয়ম রক্ষার্থে আমরা কিভাবে কি করতে পারি সেরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ঘি দিয়ে আমাদের বাড়ির গোপালদেরকে এভাবে মাসাজ করতে পারি, তোমরাও করতে পারো। প্রথমে ঘি দিয়ে ভালো করে দুটো হাতের চেটোতে গরম করে নেবে, নিয়ে ভালো করে সুন্দর করে ঘি দিয়ে মাসাজ করে দেবে, তাহলে ওদের শরীরটা গরম হয়ে যাবে। তারপরে কি করতে হবে, তারপরে মধু, ঘি মধু দুটোই খুব গরম জিনিস। প্রথমে এটা দিয়ে যদি তোমরা মাসাজ দাও তাহলে চন্দনের যে ঠান্ডা ভাবটা সেটা কেটে যায়। তো দেখো ভালো করে আমি মধু দিয়ে হাতের মধ্যে হাত গরম করে নিয়েছি। তারপরে ভালো করে আমাদের বাড়ির গোপালদেরকে এভাবে, তো আমি আমার মিষ্টি সোনাকে সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি। এই দেখো, কানটাকে সুন্দর করে ম্যাসাজ করবে, তারপরে নাকটাকে এইভাবে টেনে টেনে তোমরা ম্যাসাজ করে দেবে। তো দেখো সুন্দর করে আমি প্রথমে ঘি দিয়ে ম্যাসাজ করলাম, তারপরে মধু দিয়ে। এবারে আমি কি করছি দেখো, ভালো করে আমি টাওয়াল থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে চিপে এখন সুন্দর করে মুছে দিচ্ছি। মানে স্নান আর করানোর প্রয়োজন নেই, যেহেতু প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ে গেছে, দেখলে তোমরা খুব জোরে বৃষ্টি হচ্ছে, ভালো করে মুছে দিয়েছি। তো এখন সুন্দর একটা নতুন ড্রেস আমি পরাচ্ছি, হলুদ রঙের ড্রেস তোমাদেরকে দেখিয়েছিলাম। যদি অক্ষয় তৃতীয়ার দিন বৃষ্টি না হয় আমি অবশ্যই ওই ড্রেসটা পরাবো, আর যদি বৃষ্টি হয়, ঠান্ডা ওয়েদার থাকে, তাহলে এই সুন্দর ফুল হাতার ড্রেসটা আমি পরাবো। তো তোমরাও সেদিনকে এরকমভাবে সুন্দর ফুল হাতা বা পুরো শরীর ঢাকা থাকে ভারী কোনো কাপড়ের ড্রেস তোমরা পরাবে। আর যা যা করলাম, তোমরা ঘি মধু দিয়ে মাসাজ করে দেবে, করে নিয়ে শরীরটাকে প্রথমে গরম করে নেবে, তারপরে তোমরা তো চন্দনযাত্রা উৎসবের যে কাজটা তোমরা করতে পারো। তো এই দেখো সুন্দর করে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি, আর ড্রেসটায় মিষ্টি সোনা যেহেতু একটু বড় বড় হয়, এই দেখো গলার দিকে একটু ঢিলা হচ্ছে। তো যাই হোক, আমি কোনো রকমের সেট করে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে এমনিতেই। আর যে কোনো কালার যা সুন্দর, মানে যেরকম কালারই পরো না কোনো, আমাদের বাড়ির গোপালে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি একটুখানি চন্দন নিয়ে দেখো, পুরো গায়ে আমি মাখাচ্ছি না, শুধু কপালে একটা বড় করে দেখো চন্দনের টিপ আমি পরিয়ে দিচ্ছি। এই দেখো সুন্দর করে একটা টিপ পরিয়ে দিচ্ছি কপালে। এবারে কণ্ঠে একটা আমি টিপ দিয়ে দিচ্ছি। এই দেখো, যেহেতু নিয়ম রক্ষা করতে হবে এবং 21 দিন ধরে এই নিয়মটা চলবে, পুরো গায়ে না মাখাতে পারি, অন্তত একটা টিপ আমরা অবশ্যই পরাবো। তো এই সুন্দর দেখো হারটা আমি তৈরি করেছি আমার মিষ্টি সোনার জন্য। তো এই সুন্দর হারটা পরিয়ে দিচ্ছি, আর একদম ড্রেসের সাথে খুব সুন্দর লাগছে দেখতে। যেরকমভাবে আমরা আমাদের বাড়ির গোপালদেরকে সাজাবো সেরকমভাবেই ওরা সুন্দর। দেখো কত সুন্দর হালকা সাজ সাজিয়েছি। এবারে এই হাতের চূড়গুলো পরিয়ে দেবো, গোল্ডেন কালার এবং সাদা মতির কাজ আছে, যেহেতু হাতটা এবং কানেরটাও ওইভাবে আমি পরিয়েছি। আর চন্দন যেহেতু কপালের মধ্যে দেখো সাদা মতন একটা হয়ে রয়েছে, ওটা বেশ ভালো লাগছে দেখতে। এভাবে দেখো আমি হাতের মধ্যে ধারণ করিয়ে দিলাম। আর যেহেতু ফুল হাতা, দেখো পুরো হাতের যে চুলগুলো দেখাও যাচ্ছে না ভালো করে। তো যাই হোক, আমি পরিয়ে দিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চুলগুলো পরানোর পর খুব সুন্দর লাগছে। এই যে সুন্দর কুচি কুচি হাতাগুলো দেওয়া আছে। এরকম ড্রেস যদি তোমরা অর্ডার করো 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9804769970 আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে আমি পাগড়ি বেঁধে দেবো। এই পাগড়িটা খুব একটা বাঁধা হয় না, অনেক দিন পরে আমি পাগড়িটা খুঁজে পেলাম, মানে পাগড়ির যে কাপড়টা হয়, তো এটা আমি নিজের হাতেই তৈরি করেছিলাম। তো এটাকে দেখো আমি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে পাগড়িটা তৈরি করে দিচ্ছি। আর যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো আলতো করে আমি লাগিয়ে দিচ্ছি। এরকম করে আমি পাগড়িটা তৈরি করে দিলাম। আর এখন আমি একটুখানি পাগড়িটাকে ডেকোরেশন করব। তো দেখো কিভাবে করছি, যেরকম জিনিস তোমাদের হাতের সামনে থাকে সেরকম জিনিস দিয়ে তোমরা ডেকোরেশন করতে পারো। ডেকোরেশন করার জন্য আলাদা কিছু জিনিসপত্রের প্রয়োজন হয় না। তো আমার কাছে এরকম জিনিসপত্রগুলো আছে বলে আমি সুন্দর করে ডেকোরেশন করতে পারলাম। দেখো ড্রেসের সাথে খুব সুন্দর লাগছে পাগড়িটা দেখতে। এ দেখো আমার মিষ্টি সোনা খুব সুন্দর লাগছে। তো আমি যেহেতু কপালে টিপ পরাতে পারিনি, তো এখানে একটা আমি সুন্দর টিপ আমি পরিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে। এবারে আতর সেবা দিয়ে দিচ্ছি মিষ্টি সোনাকে। আর যেহেতু চন্দন আতর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখন আমি হাতে বাঁশিটা ধারণ করিয়ে দিচ্ছি।
আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকের ভিডিওর মধ্যে তোমার খুব একটা সুন্দর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এখন আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর সুন্দর করে আরতি করে নেব। আর তোমরা অবশ্যই আরতি করবে। আর যেহেতু আমি ভিডিও খুব ছোট্ট করে শেয়ার করছি, সেরকমভাবেই ভোগের আয়োজন করতে পারিনি, যেরকম আমার কাছে আছে সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমার ইচ্ছা আছে সুন্দর করে পুজো করব, সবাইকে সুন্দর করে সাজাবো। তো প্রদীপ আর ধূপকাঠির আরতি আমি করে নিলাম। এবারে দেখো তোমাদের কাছে সাথে আমি কি সারপ্রাইজ শেয়ার করব। এই দেখো দেবী তুলসীকে নিয়ে এসেছি, তো সুন্দর করে তাকে একটা ড্রেস আপ করিয়ে দিয়েছি, সুন্দর ড্রেস। এই যে তুলসী দেবী, যেহেতু বৃষ্টির জল পড়েছে তুলসী দেবী একদম ঝকঝকে হয়ে উঠেছে। প্রতিদিন যেহেতু জল দিই, আমার তুলসী দেবী এমনিতেই সুন্দর। আর এই দেখো এখন আমি কি করছি, তোমরা সেটা জিনিসটা তোমরা দেখো। আর নারায়ণ ঠাকুরকেও যেহেতু সাজুগুজু করিয়ে রেখেছি, তো নারায়ণ ঠাকুরের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। দেখো তুলসী দেবীকে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর উনি তো লজ্জায় একদম লাল হয়ে গেছে, লাল রঙের ড্রেস পরে। তো দেখো নারায়ণ ঠাকুর এখানে ওয়েট করছে তুলসী দেবীকে দেখার জন্য। তো তোমরা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা করতে সত্যি খুব ভালো লেগেছে। তো এরকম ছোট ছোট ভিডিও এগুলো করতে আমরা মনে আনন্দ পাই, যেসব কাজ করতে আমরা মনে আনন্দ পাবো সেসব কাজগুলো আমরা অবশ্যই করব। তো যেহেতু এখন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, আমার একটু মনে হলো যে এরকম একটা ভিডিও করি, আমার নিজেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো তুলসী দেবী এখানে ঢাকা দিয়ে বসে আছে আর নারায়ণ ঠাকুর তুলসী দেবীর চারিপাশে একটু ঘুরে নিল, মানে সাত পাকে বাঁধা যেটাকে বলে, তো সাত পাক ঘুরে নিল। তো এখন দুজনের শুভ দৃষ্টি হবে। তো এই দেখো নারায়ণ ঠাকুর বসে গেছে, নারায়ণ ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে, যে ড্রেসটা পরেছে। আগের দিন তো এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, যদি না দেখো তাহলে ভিডিওটা তোমরা দেখে নিও। আর এই যে এখন দুজনের শুভ দৃষ্টি হবে, তো চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর এই যে এখন আমি ঘোমরাটা সরিয়ে দিচ্ছি, এই দেখো। তো একদম লজ্জাবতী লতা, দেখো লজ্জাবতী লতা বেরিয়ে যাচ্ছে আর এখন দুজনের শুভদৃষ্টি হচ্ছে। তো দেখতে থাকো, আমি একা একাই ভিডিওটা করছি, আমি যতটুকু পাচ্ছি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবারে দেখো দুজনকে আমি দুজনের উপর দিয়ে এই লাল কাপড়টা দিয়ে দিলাম। এবারে দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না, শুধু দুজনকে দেখছেই। দেখো নারায়ণ ঠাকুর একদম চোখের পলক পড়ছে না, তুলসী দেবীর দিকে তাকিয়ে আছে আর তুলসী দেবীও একদম লজ্জায় লাল হয়ে নারায়ণ ঠাকুর দিকে তাকিয়ে আছে। তো ভালো লাগছে না তোমাদের? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের দেখতে জিনিসটা। আর এই যে এখন আমি উপর থেকে কাপড়টা সরিয়ে দিলাম। এবারে নারায়ণ ঠাকুর একটুখানি নিচের দিকে বসে গেছে আর এইসব করতে গিয়ে নারায়ণ ঠাকুরের মাথার মুকুট টুকুট খুলে একেবারে একাকার কাণ্ড অবস্থা হয়ে গেছে। তো আমি মুকুটটা পরিয়ে দিলাম। এবারে দেখো দেখতে থাকো, এবারে দুজনকে একটুখানি আলিঙ্গন করে নিচ্ছে। এই যে যেহেতু নারায়ণ ঠাকুর একটুখানি নিচের দিকে রয়েছে, তো সেরকম আমি ব্যবস্থা করতে পারলাম না বৃষ্টির মধ্যে, তো এখন আমি এরকম করে ভিডিওটা করলাম। তো দুজনের আলিঙ্গন হয়ে গেল। এবারে আমি আরতি করে নিচ্ছি তুলসী দেবীকে, যেহেতু তুলসী দেবীর একটা গুরুত্ব মাহাত্ম্য আছে আমাদের হিন্দু বাড়িতে, তুলসী দেবী সবার বাড়িতেই থাকে। তো এখন দুজনের আমি মালা বদল করে দিচ্ছি। এই যে তো নারায়ণ ঠাকুর তুলসী দেবীকে মালাটা পরিয়ে দিল। এবারে খুব ছোট্ট করে ভিডিওটা করছি, অত নিয়মকানুন আমি জানি না, জাস্ট আমার ভালো লাগছে সেই হিসাবে আমি ভিডিওটা করলাম। আর দেখে নাও এবারে দুজনকে আমি আরতি করে নিচ্ছি, যেটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দুজনের আরতি হচ্ছে, দেখো। তো যতটুকু পারলাম শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগছে তোমাদের। আর সেরকম কিছু তোমাদের সাথে আর কথা বলছি না, তোমরা শুধু দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ যেটা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।